উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের বৈরামপুরের সোমবার বিকেলে কালবৈশাখীর তাণ্ডবে কার্যত তছনছ হয়ে গেল গোটা গ্রাম। মাত্র 30 থেকে 35 মিনিটের ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হলো একের পর এক বাড়ি, ভেঙে পড়ল গাছ, ক্ষতি হলো চাষেরও। বিশেষ করে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের সনিকপুর এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। দুর্যোগের পরে রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাম জুড়ে, অন্ধকারে কেটেছে গোটা রাত। আজ সকালে প্রশাসনের পক্ষ থেকে গাছ কাটার কাজ শুরু হয়েছে, তবে আতঙ্ক এখনো কাটেনি। দুপুরে 3:30 4টে নাগাদ আমরা সব ঘরের মধ্যে ছিলাম। প্রথমে বৃষ্টি ছিল, তার প্রচন্ড পরিমাণে ঝড় ছিল। ঝড়ে ধরে আমরা সবাই মিলে ঘরে ছিলাম, বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা ওখানে চাপা পড়েছিলাম। হ্যাঁ, মাথা ফাথা ফেটে গেছে, পাতটা কেটে গেছে, সবকিছু সবকিছু ভেঙে গেছে। বাড়ি, মুদিখানা দোকান, মোটর সাইকেলের গ্যারেজ ফ্যারেজ যা ছিল, গাড়ি ফাড়ি সব ভেঙে গেছে, কিচ্ছু নেই। এলাকায় কি অবস্থা? এলাকায় মোটামুটি হয়েছে, কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সবারই। প্রচুর বাড়ি হয়েছে। হ্যাঁ, কত বাড়ি হয়েছে? আমি তো দেখিনি, আন্দাজে 30-40টা। কতক্ষণ ছিল ঝড়? ঝড়ে আধা ঘন্টা। এলাকায় কি কারেন্ট আছে? না না, কারেন্ট নেই। কারেন্টের পিলার ঘরের পরে পড়েছে। কারেন্টের পিলার কালকে বিকাল থেকে কারেন্ট আছে না, কারেন্টের পিলারও ঘরের পরে ভেঙে পড়ে আছে। গাছ পড়ে আছে দেখলাম। গ্যারেজ ছিল? হ্যাঁ, গ্যারেজ, মুদিখানা দোকান, বাড়ি একসঙ্গে। কত বাইক চাপা পড়েছে? 20 থেকে 25টা বাইক। একটা টোটো দেখলাম চাপা পড়েছে, যাচ্ছিল নাকি? হ্যাঁ, ওখানে রাস্তা দিয়ে যাচ্ছিল। এই রাস্তাও তো বন্ধ হয়ে আছে। হ্যাঁ, বন্ধ হয়ে আছে রাস্তা, কাল থেকেই বন্ধ হয়ে আছে। কি চাইছেন আপনারা? চাইছি এর যদি তাড়াতাড়ি কোনো সদুত্তর পাওয়া যায় বা পরিষ্কার হয়ে যায়। এলাকাবাসীর দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল, দ্রুত সাহায্য দরকার। গ্রামের তিল, পটল ও কলা চাষ পুরোপুরি নষ্ট হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের যতগুলো মৌজা আছে সব মৌজাই ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা বাড়ি থেকে শুরু করে চাষের জমি, সবজি, পটল, তিল, কলা, কাঁকরোল, যে সমস্ত সবজি ছিল সেখানে প্রায় 2 ফুটের উপরের জমিতে জল এবং পটলের মাচাগুলো সম্পূর্ণরূপে পড়ে সেগুলো জলের উপরে ভাসছে। কলা গাছ, যেখানে জমিতে একটা কলা গাছও নেই। আমি এইমাত্র একটা সার্ভে করে আসলাম একটা জমি যেখানে 400 কলা গাছ ছিল, তার মধ্যে একটা কলা গাছও এতে নেই। আমার সনিকপুর স্টেশন পাড়ায় এত জোরে ঝড় হয়েছে গতকালকে বিকালে, সেখানে প্রায় শুধু ওই জায়গায় 30 থেকে 40টা বাড়ি ধূলিসাৎ। সেখানে বড় বড় গাছ বাড়িগুলোর উপরে চাপা পড়েছে। সেখানে অনেক পরিবার, তারা তাদের পরিবার নিয়ে তারা ঘরের ভিতরে ছিল, তারা চাপা পড়েছে। পার্শ্ববর্তী লোক এসে তাদেরকে ঘর থেকে টেনে টেনে বার করা হয়েছে। সেখানে সাইকেল, মোটরসাইকেলের গ্যারেজ ছিল, মুদিখানার দোকান ছিল, সেগুলোও কিন্তু ধূলিসাৎ। বিদ্যুৎ সংযোগ কি এখনো আছে স্বাভাবিক? বিদ্যুৎ সংযোগ নেই। গতকালকে বিকাল থেকে মানুষ এই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু খুব অসুবিধার মধ্যে আছে। আমি বিডিও অফিসের সঙ্গে কথা বলেছি গতকালকেই, এবং ক্ষয়ক্ষতির কিছুটা ছবি আমি সেখানে পাঠিয়েছি। কিসে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও আমি বনগাঁ এডিওতেও পাঠিয়েছি এবং বিডিওকেও পাঠিয়ে দিয়েছি, যে অতি সত্বর যাতে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারিভাবে তারা তারপলিন বা কিছু শুকনো খাবার তাদেরকে দেওয়া যায়, তার ব্যবস্থা করবার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে। এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির হিসেব নেওয়ার কাজ চলছে, কিন্তু মানুষের প্রশ্ন, বারবার এমন ঝড়ে কেন তছনছ হয়ে যাচ্ছে গ্রামাঞ্চল? শ্যামল নন্দের রিপোর্ট, নিউজ পোল বাংলা।